আজ আমরা আপনাদের সাথে এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি ছিলেন মুসলিম উম্মার প্রথম খলিফা খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলগণের পর সর্বশ্রেষ্ঠ মানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। ইসলামের ইতিহাসে যার অবদান চিরস্মরণীয়। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু কুহাফা আর মায়ের নাম সালমা বিনতে শাখার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকনাম ছিল আব্দুল্লাহ, তার উপনাম ছিল আবু বকর, উপাধি ছিল আতিক ও সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে 2 বছরের ছোট ছিলেন। 590 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 18 এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার অমূল্য দৌলত অর্জন করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 18 বছর বয়স থেকে 61 বছর পর্যন্ত জীবনের 43টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বাদ ও সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, যার ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্বশুর হিসেবে পরিচিতি লাভ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন সময়ে মক্কার নেতৃস্থানীয়দের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দেওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া যিনি সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরের মতো এমন কেউ নেই যে ইসলামের দাওয়াত পাওয়ার পর কোনো রকম যুক্তিতর্কের পেছনে না পড়ে নিশ্চিন্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম কোরআন সংকলন করেছিলেন এবং বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার তিনিই স্থাপন করেছিলেন। হাদিসে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে স্পষ্টভাবে কাউকে খলিফা নিযুক্ত করে যাননি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন নিয়ে আনসার ও মুহাজির শিবির বিভক্ত হয়ে পড়েন। উভয় দলেই তাদের মধ্যে থেকে একজনকে খলিফা নির্বাচন করতে চান। এই বিষয়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের কাজ সমাধান হয়নি, অন্যদিকে খিলাফত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং দারুণভাবে পরিস্থিতি শান্ত করেন। এভাবেই তিনি উম্মতের ঐক্যকে সুদৃঢ় করেন। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান, মাল ও আত্মীয় স্বজন থেকেও বেশি মহব্বত করতেন। তাই তার ইন্তেকালের পর তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুর বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে আমি তার গর্দান নিয়ে নেব। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং একটি জ্ঞানগর্ভ ভাষণের মাধ্যমে তিনি পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন। যখন মুহাজির ও আনসাররা বাকবিতণ্ডায় জড়িয়েছিল তখন কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী পুনরায় গোত্রভিত্তিক নেতৃত্বের ব্যবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে। সভার আলোচনার এক পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে প্রস্তাব করেন এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে সম্মতি জানান। এরপর বাকিরাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে মেনে নেন। সুন্নিরা তাকে খলিফাতুর রাসূল বা আল্লাহর রসুলের উত্তরাধিকারী বলে সম্মান করে থাকেন। তবে শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বৈধ খলিফা হিসেবে স্বীকার করে না। তারা মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হিসেবে যোগ্য ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র। তার শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি অনেক যুদ্ধ করেছেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফত স্থায়ী ছিল ২৭ মাস, অর্থাৎ ২ বছরের কিছু বেশি সময়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয়েছিল এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেছিলেন। নতুন নবী দাবি করা বিদ্রোহীদেরকে তিনি রিদ্দার যুদ্ধে দমন করেছিলেন। তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পরও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযান অব্যাহত রেখেছিলেন। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যেই শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য ভাতা গ্রহণ করতেন। এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও সকলের চোখের মণি ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৩৪ সালের আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শায়িত অবস্থায় থাকেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরসূরি মনোনীত করার প্রয়োজনীয়তা অনুভব করেন, যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে কোনো সমস্যা দেখা না দেয়। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন। ৬৩৪ সালের ২৩শে আগস্ট ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। ইসলামের এই প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরও চিরস্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় ছিলেন, আছেন, থাকবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।